বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে জেমিনি ক্যাড সফটওয়্যার এর মাধ্যমে আপনাদেরই মাঝ থেকে আমার এক বন্ধু জানতে চেয়েছিলেন যে সোল্ডার প্লাকেট কিভাবে বানায়, এই সম্বন্ধে একটা যেন ভিডিও বানাই। তো প্রিয় ভাই আমার, আসুন সোল্ডার প্লাকেট সম্বন্ধে আমরা কিছু জেনে নেই। আপনারা যারা নতুন আমার এই চ্যানেল দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাই, এবং যারা পুরাতন রয়েছেন তাদেরকেও অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন, যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। এবং আপনাদের যদি কোনো সমস্যা প্যাটার্নের ক্ষেত্রে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আসুন শোল্ডার প্লাকেট সম্বন্ধে আমরা কিছু জেনে নেই। আমরা প্রথমে একটা প্যাটার্ন ওপেন করব। একটা প্যাটার্ন টি শার্টের ওপেন করলাম। আসলে শোল্ডারে যেটা ইউজ হয় অনেক স্যাম্পলের ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে ইপুলেট অথবা শোল্ডার প্লাকেটও অনেকে বলে, ঠিক আছে, অথবা লুপ টাইপেরও হয়ে থাকে, যেটা কিনা স্কুলের ছাত্রছাত্রীরা ইউজ করে। অনেক ফোর্সের ইউনিফর্মেও এটা ব্যবহার হয়ে থাকে। আসুন প্রথমে আমরা কয়েক প্রকারের প্লাকেট সম্বন্ধে জানার চেষ্টা করি। প্রথমে আমরা বেসিক যে প্লাকেটটা থাকে, বেসিক যে ইপুলেটটা থাকে সেটা সম্বন্ধে জানি। আমরা একটা প্লাকেটের লেন্থ নিব 12 cm এবং উইথ নিব 2.5 cm। তাহলে এখানে আমরা রেক্ট্যাঙ্গেলটা নিলাম, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমরা এক সাইড যদি আমাদের শোল্ডার স্ট্রেপ অথবা শোল্ডার লুপ যাই বলেন না কেন যদি পয়েন্টেড হয়, সেক্ষেত্রে আমরা এটাকে দুই ভাগ করে একটা পয়েন্ট করে নিব, ঠিক আছে। দুই ভাগ করে আমরা মিডলে একটা পয়েন্ট নিয়ে নিব। তারপরে আমরা যেটা করব, দুই সাইড ধরে আমরা 1 থেকে 1.5 cm নামিয়ে দিব। এক cm, 1 2, এই 1.5 cm আমরা নামিয়ে দিলাম, ঠিক আছে। এখন স্যাম্পল আপনাকে ফলো করতে হবে। স্যাম্পলে কি এত সুচারু রূপে আছে কিনা, চোখা যেটাকে বলে, সেটা পয়েন্টেডের বেশি পয়েন্টেড আছে কিনা। যদি না থাকে আপনারা 1 cm অথবা 12 মিলি দিবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে মূলত শোল্ডার স্ট্রাইপ, ঠিক আছে। এখন এটার ভিতরে অনেক প্রকার ভেদ হয়ে থাকে। সেটা হচ্ছে গিয়ে আপনার যেটা ইউনিফর্ম পুলিশ বা যে কোনো ফোর্সেরা যেটা পড়ে সেটা হচ্ছে এই অংশটুকু চওড়া থাকে, ঠিক আছে। সেটা আপনারা এই মেজারমেন্ট অথবা স্যাম্পল ফলো করে সেই ডিজাইনের উপর আপনারা বানাতে পারবেন, ঠিক আছে। সাপোজ একটা দেখে নেই। একটা প্লাকেট আমরা কপি করে নিয়েছি। এখন যদি এটাকে আপনারা চওড়া করতে চান, দেখুন আমরা এখানে এই যে এরকমও হয়ে থাকে, ঠিক আছে, এরকমও হয়ে থাকে। মোট কথা যে ডিজাইনের বানাবেন সেরকমই আপনাকে এখানে ড্রয়িং করতে হবে। আচ্ছা, এটা তো গেল শোল্ডার স্ট্রেপ, ঠিক আছে। এখন আসুন আমরা শোল্ডারে যদি অনেক
ডিজাইন থাকে যে শোল্ডারের ভিতরে আমার বাটন হয়, ঠিক আছে, স্ন্যাপ বাটন হয়, অথবা অনেক সময় হোল বাটনও হয়, অথবা অনেক সময় জিপারও লেগে থাকে, ঠিক আছে। এটা স্টাইল বুঝে আপনাকে বানাতে হবে, ঠিক আছে। তো আসুন আমরা এখানে এই শোল্ডারে যদি স্ন্যাপ বাটন আমরা ইউজ করি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব। তাহলে প্রথমে আমরা দুইটা প্যাটার্ন, একটা ফ্রন্ট একটা ব্যাক কপি করে নিব। এটাকে আমরা এখানে কপি করে নিলাম, ঠিক আছে। আমরা এটাকে হাফ করে নেই, সুইং অ্যালাউন্সগুলোকে আমরা হাইড করে নেই, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আসলে গাইস শোল্ডার প্লাকেট অনেক ধরনের হয়, তো আমরা 2-3 ধরনের শোল্ডার প্লাকেটের নমুনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসুন দেখে নেই। সাপোজ একটা হচ্ছে এরকম, যদি শোল্ডারে এরকম হয়, এই মাঝখান থেকে মনে করেন জয়েন্ট আছে, ঠিক আছে, ওভারলক, নিচের পার্টে ওভারলক, তো উপরে আপনি কি করবেন, এভাবে মনে করেন এটা 2 সেন্টিমিটার অথবা 2.5 সেন্টিমিটার একটা মাপ পিকচারে হোক অথবা বায়ার দিয়ে দিবে, ঠিক আছে। তো ওই মাপ অনুযায়ী আপনারা বেসিক ফোল্ড করে এখানে আপনারা চাপা বসিয়ে দিতে পারবেন এবং তার উপরে আপনারা শো বোতাম লাগিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে। এই যে, অর্থাৎ এটা হোল ছাড়া এভাবে আপনারা প্লাকেট করতে পারবেন। আর এই প্লাকেটটা কিভাবে বানাবেন সেটা দেখুন। এই প্লাকেটটা মূলত একবারে সোজা রেক্ট্যাঙ্গেল নেবেন। যদি আপনার 2.5 সেন্টিমিটার হয়, 2.5 সেন্টিমিটার হয় যদি, সেক্ষেত্রে আপনি এটাকে 5 সেন্টিমিটার নেবেন, ঠিক আছে, ডাবলে। তাহলে মনে করুন আমার শোল্ডার 12 cm আছে আর উইথ হচ্ছে গিয়ে 2.5 সেন্টিমিটার। ওকে, তাহলে দেখুন এই যে এই সেম জিনিসটা মনে করেন আপনাকে মেক করে বানাতে হবে এবং শোল্ডারের উপরে এটা চাপা মাঝখানে সেলাই দিয়ে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এবং এটা যেভাবে বানাবেন আপনি সিম্পল, সাপোজ সুইং অ্যালাউন্স তো এখানে থাকেই, ঠিক আছে। তো আপনি নিচের পার্টে একটা ক্লিক করে জাস্ট এটাকে ডাবল করে দিবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি এই যে ডাবল, শেষ। এই প্লাকেটের এতটুকুই কাজ, ঠিক আছে। তাহলে আমরা এই প্লাকেটটা শিখলাম। এখন আসুন আরেকটা প্লাকেট দেখি। এই যে সাপোজ এটা এই যে শোল্ডার থেকে স্লিপ পর্যন্ত, ওকে, স্লিপ কাপ উইদাউট স্লিপ কাপ, দেখুন ওই সেম আমি যেটা দেখিয়েছি ওই রকম এই প্লাকেটটা, ঠিক আছে। এটাতে কোনো হোল এবং বাটন নাই, শুধু শো, ঠিক আছে। তো এটা আশা করি ক্লিয়ার হয়েছেন। তো নেক্সট যেটা দেখব আমরা, আসুন এই প্লাকেটটা, ঠিক আছে, অথবা এখানে খেয়াল করুন, এই যে এখানে জুম করে আমি দেখাই, এই যে এই শোল্ডার থেকে পুরা স্লিপ পর্যন্ত প্লাকেট, ঠিক আছে। অর্থাৎ নিচের পার্টটায় দেখুন, নিচের পার্টটায় এবং উপরের পার্টটায় আলাদা আলাদা প্লাকেট আছে, ঠিক আছে। এই যে বাঁ পাশেও দেখুন একবারে এই শোল্ডার নেক পয়েন্ট থেকে একবারে স্লিপ ওপেনিং পর্যন্ত, আউটার স্লিপ, তো এই পর্যন্ত খোলা, ঠিক আছে। তো শোল্ডার প্লাস স্লিপ দুইটাই কভার হয়েছে এটা দিয়ে, ওকে। অর্থাৎ আপনার বিভিন্ন স্টাইল থাকবে, স্টাইল দেখে আপনাকে বানাতে হবে। আপনার মেমোরিতে তখন চলে আসবে এটা আমার কিভাবে বানাতে হবে। তো প্র্যাকটিসের বিকল্প নাই, প্র্যাকটিস করতেই হবে মাস্ট, ওকে। আসুন এই প্লাকেটটা আমরা দেখি কিভাবে বানাতে হয়, অথবা এটা একই জিনিস, ঠিক আছে। প্রথমে মনে করেন এই প্লাকেটটা সম্বন্ধে বলি। এখানে আপনার নিচের পার্টটা দেখুন, এই যে নিচের পার্টটা একটা জয়েন্ট আছে, ঠিক আছে। এটা যদি আমার শোল্ডার
এই যে বডি ফ্রন্ট পার্টটা যদি এতটুকু হয়, আমরা এটাকে দুইভাবে নিতে পারি। এক এক হচ্ছে এই পার্টেই আমরা ফিউজিং লাগিয়ে মনে করেন এই ফ্রন্ট পার্টটাকেই এক্সটেনশন করব 2.5 সেন্টিমিটার, যদি হয় 2.5 অথবা 2 সেন্টিমিটার, ঠিক আছে। এভাবে ফোল্ড করব, ওকে। একবারে টোটাল এই শোল্ডার থেকে 2.5 সেন্টিমিটার ভিতরে যাব, পরে টার্ন আপ করে এটাকে সেলাই করে দিব। এটা হচ্ছে গিয়ে বেসিক, ঠিক আছে, যেটা কিনা শার্ট প্লাকেটে হয়, যেটাকে আমরা বাটন প্লাকেট বলি, ঠিক আছে। সেম শার্টেও এভাবেই প্লাকেটটা করা হয়, ঠিক আছে। এই প্লাকেটটা দেখলে আপনারা শার্ট সম্বন্ধেও জানা হয়ে যাবে, ঠিক আছে। তো উপরের পার্টটা দেখুন, এই নিচের পার্টটা আগে ক্লিয়ার করে নেই। একটা হচ্ছে গিয়ে পুরো টার্ন আপ, এই বডি ভেঙে শুধু রোলিং করে দিবেন, ঠিক আছে, তাহলে আপনার নিচের প্লাকেটটা কমপ্লিট, ওকে। আর আরেক উপায়ে যেটা বানানো যায় সেটা হচ্ছে গিয়ে এই যে এই প্লাকেট, এই কার্টেন সুইংয়ের জায়গাতে আপনি ডাবল প্লাইয়ের মতো, ঠিক আছে, একটা পার্ট বানিয়ে এখানে সেলাই করে নেবেন। অর্থাৎ এই পয়েন্ট থেকে এই সামনের দিকে আপনার 2.5 সেন্টিমিটার থাকবে, অর্থাৎ 5 সেন্টিমিটার ফেব্রিক আপনার আয়রন দিয়ে ভাঙতে হবে। আর আয়রনের এই সুইং অ্যালাউন্স যেটা লাগে আয়রনের বাইরে, মনে করেন 1/2 ইঞ্চি করে দুই দিকে নিয়ে নেবেন, ঠিক আছে। তাহলে 5 সেন্টিমিটার আমার ফিনিশ, ওকে। আর এইটাকে ভাঙার পরে 2.5 সেন্টিমিটার হবে, তার 2.5 সেন্টিমিটার এখানে আপনাকে লাগাতে হবে, ওকে, এই ফ্রন্টে। আর ব্যাগের ক্ষেত্রে যেটা আমরা করব সেটা হচ্ছে এই ব্যাগ থেকে মনে করুন এটা আসলে শোল্ডার ফরওয়ার্ডটা আগে আপনাকে দিতে হবে, ঠিক আছে। শোল্ডার ফরওয়ার্ডটা দেওয়ার পরে এইখানে যে এজ লাইনটা আসবে, এই এজ লাইনের ইনসাইডে শুধু ফেসিং দিয়ে দিবেন। আবারও বলছি, এই উপরের পার্টটা অর্থাৎ ব্যাক পার্টটা যে শোল্ডার ফরওয়ার্ড হিসেবে সামনে আসবে, এই যে ফ্রন্টের কার্টেন সুইংয়ের সাথে যে মিলবে, এইখান থেকে এই যে এই পয়েন্ট থেকে আপনাকে আলাদা একটা ফেসিং এখানে অ্যাড করতে হবে ইনসাইডে, ঠিক আছে, এবং সেলাই দিয়ে সেটাকে ফিক্সড করে দিতে হবে। অথবা আপনি এই ব্যাক পার্টটাকেও ওই ফ্রন্ট পার্টে যেভাবে করেছিলেন একবারে ফোল্ড করে রোলিং করে সেভাবে আপনি করতে পারেন। এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণরূপে ডিজাইনের উপর ডিপেন্ড করবে আপনি কোন ডিজাইনের বানাতে চাচ্ছেন, ঠিক আছে। তো আসুন এই প্লাকেটটা আমরা এইটা অথবা এটা, ঠিক আছে, এটা এই যে দেখুন একই, দুইটার সিস্টেম একই, এখানে সম্পূর্ণরূপে আলাদা আছে। এই যে এখানে কার্টেন সুইং আছে, তারপরে আলাদা ভিতরের দিকে প্লাকেট, এটাকে প্লাকেট লাগানো হয়েছে, ওকে। আসুন দেখি। এই সাপোজ আমার যদি শোল্ডার হয়ে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি দেখার চেষ্টা করেন। এই যে সাপোজ এটা আমার শোল্ডার ফরওয়ার্ড, ওকে, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এই ব্যাক পার্টটা আমার ভেঙে ফ্রন্ট পার্টে চলে আসলো এখানে, ঠিক আছে। তো এখানে যদি আসে সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন। সেক্ষেত্রে এক নাম্বার হচ্ছে গিয়ে আপনি এই যে এই অংশটুকু, ওকে, এই অংশটুকুকে আপনি একবারে ফোল্ড করতে পারেন, ঠিক আছে। তাহলে আপনার যদি এখানে সাপোজ এটা হচ্ছে গিয়ে শোল্ডারের জয়েন্ট, ওকে, এখান থেকে এই ভিতরের দিকে আসতে হবে আপনাকে। ভিতরের দিকে সাপোজ কত এখানে আছে 2 সেন্টিমিটার, আসুন আমরা যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে গিয়ে এই জয়েন্ট থেকে আমরা
যেমন শোল্ডার ফরওয়ার্ড তো আমাদের 1.5 সিএম, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে 2 সিএম ভিতরে আমার ঢুকবে, এই জয়েন্ট থেকে ফ্রন্ট পার্টটা ভিতরে কত ঢুকবে, 2 সেন্টিমিটার। এই যে এইখান থেকে এই পর্যন্ত, ওকে, 2 সেন্টিমিটার। তাহলে এই 2 প্লাস এটা আবার রিটার্ন ব্যাক করবে এই দাগে, তাহলে কত হলো, 2 2 4। তারপরে আপনার 1 সেন্টিমিটার সুইং অ্যালাউন্স ভিতরের দিকে যাবে, তাহলে কত হলো, 5। তাহলে এই যে এখান থেকে আমার এই যে 5 সেন্টিমিটার আমি অ্যালাউন্স নিয়েছি, ঠিক আছে। এই যে 5 সেন্টিমিটার, তাহলে আমার ভিতরের প্লাকেটটা হয়ে গেল, ঠিক আছে। এভাবে যদি আমরা রোলিং করে করতে চাই সেক্ষেত্রে এভাবে আপনারা করতে পারবেন, ঠিক আছে। এখন তাহলে এই প্যাটার্নটাকে কি করবেন, এটাকে হচ্ছে ইনসাইডেরটা, এখন টপ সাইডেরটাও মানে উপরেরটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এইখান থেকে এই যে এখানে কত আছে, 1.5 সেন্টিমিটার, ওকে। তাহলে এটাকে আমরা একটা কপি করব, এখান থেকে একটা কপি করব, ওকে। এই কপিটা করলাম, কপি করে আমরা একটা প্যাটার্ন বানিয়ে নিলাম। দেখুন এই যে এটাকে আমরা জাস্ট একটু ঘুরিয়ে দিব, ঠিক আছে, এভাবে একটু ঘুরিয়ে দিব, তাহলে আমাদের শেপ অনুযায়ী এটা বসে যাবে, ঠিক আছে। এই যে দেখুন, এই ঠিক আছে, এই আপনার ব্যাগের যে প্লাকেটটা সেটা কমপ্লিট, ওকে। আর যদি ব্যাগে আপনি এইভাবে দিতে যান, এই যে ফ্রন্টে যেভাবে আছে সেভাবে আপনি দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে 1.5 সিএম আছে, তাহলে 1.5 সামনের দিকে মনে করুন এখান থেকেই সামনের 1.5 যেতে হবে, তারপরে শুধু 1 সেন্টিমিটার আপনাকে সুইং অ্যালাউন্স নিতে হবে, তাহলে কত, 2.5 সেন্টিমিটার আপনাকে টপের জন্য নিতে হবে, ওকে। আর যদি আপনি ইনসাইডে এটা ফেসিং দিতে চান সেক্ষেত্রে আলাদাভাবে বসিয়ে দিবেন, দুইটার জন্যই সেম, ঠিক আছে। এটার জন্য আপনারা এভাবে করতে পারেন, এই টোটালটা বাদ দিয়া, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে 1 সেন্টিমিটার শুধু অ্যালাউন্সটা করে দিবেন, 1 সেন্টিমিটার, এই যে 1 সেন্টিমিটার, ওকে, 1 সেন্টিমিটার। আলাদা প্লাকেট এখানে অ্যাড করে দেখাই, ঠিক আছে। আলাদা প্লাকেট কিভাবে অ্যাড করব সেটাও দেখেন। এখান থেকে প্রথমে এটাকে কপি করবেন, কপি করার পরে এই যে শোল্ডার, ওকে, শোল্ডার এখানে কত আছে দেখেন, এখানে 2 সেন্টিমিটার আমরা নিয়েছিলাম, ঠিক আছে। সেটা চেনার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে শুধু একটা পয়েন্ট দিয়ে দিবেন, এই যে 2 সেন্টিমিটার লেখা চলে আসবে। এখন এই সামনের দিকে দেখুন, এটাকে আমরা ঘুরিয়ে নিব, ঠিক আছে। এই যে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে এই সামনের দিকে আমরা এটাকে সংযুক্ত করব, ওকে। এই যে এখন এই প্লাকেটটা আমাদের ভিতরের দিকে আছে, তার আগে আমি এখান থেকে সুইং অ্যালাউন্সটা সরিয়ে দেই, 1 সেন্টিমিটার করে দেই, যেহেতু আমরা অন্যটা দেখব। ঠিক আছে, এখন এখান থেকে খেয়াল করুন, এই যে প্লাকেটটা আমার ব্যাক থেকে এই যে ফরওয়ার্ড এখানে আসলো। এখন এই ফ্রন্টের পার্টটা কিন্তু ভিতরে 2 সেন্টিমিটার আমরা রোলিং নিয়েছিলাম, এখন নিব আমরা আলাদা। সেক্ষেত্রে কি করবেন, এই যে এই প্যাটার্নটাকে জাস্ট এভাবে আপনি ডাবল করে দিবেন, ওকে। এই যে দেখুন, এই যে ডাবল হয়ে গেল, তার মানে এখানে আপনাকে শুধু বাড়তি সুইং অ্যালাউন্সটা দিয়ে দিতে হবে, অর্থাৎ আমাদের 1 সেন্টিমিটার আমরা দেওয়া আছে সেটাই চলবে, ওকে। তাহলে এটা হচ্ছে আলাদা প্লাকেট, এটা ইনসাইডে থাকবে।
জয়েন্টের পরে এইটা এই ফ্রন্টের সাথে জয়েন করলে পরে এই যে ভিতরে পাকা হবে, ঠিক আছে, এই প্লাকেটটা যেটার ভিতরে আপনার বাটনটা লাগবে, ঠিক আছে। আর এটার উপরে হোল হবে, যদি হয় হোল হবে স্ন্যাপ বাটনের উপরের পার্ট এটা, আর নিচের পার্ট হচ্ছে ফ্রন্টেরটা। ওকে, এই যে দেখুন, এই যে এই ছবিটা খেয়াল করুন। এখন এইখানে আরেকটা কথা আছে, আমরা তো এতক্ষণ মনে করেন হাফ শোল্ডার দেখেছি, ঠিক আছে। এখন যদি আপনি স্লিপ পর্যন্ত নিতে চান, সেক্ষেত্রে আপনাকে জাস্ট এই যে এই শোল্ডারের তো আমরা এতটুকু পেয়েছি, এই যে খেয়াল করুন, আমরা এখানে 14.64 সেন্টিমিটার এখানে পেয়েছি। এখন জাস্ট এটার সাথে লেন্থে বাড়িয়ে দিতে হবে স্লিভের জন্য। স্লিভের লেন্থটা যা থাকবে আপনার প্রয়োজন অনুযায়ী ততটুকু অ্যাড করে দিতে হবে, এটার সাথে শোল্ডারের সাথে একবারে অ্যাড করে দিতে হবে। ওকে, আপনার লেন্থ যাই হোক না কেন। আশা করি এই প্লাকেটগুলো আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনোটা বুঝতে সমস্যা হয় আমাকে ভালোভাবে প্রশ্ন করবেন, আমি দেখানোর চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, আজকে এই শোল্ডার প্লাকেটের ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। আসলে এটা কিছুই না, ঠিক আছে। আপনারা যখন প্যাটার্নের কাজ শিখবেন, প্রতিদিন আপনাদেরকে নতুন একটা স্টাইলের মুখোমুখি হতে হবে। তো যাই হোক, আপনার ব্রেনের প্রসার ঘটাতে হবে, ঠিক আছে। সেখান থেকে মনে করেন আপনি যতটা স্কিল বাড়াবেন আপনার জন্য ততটাই ভালো, আপনি ততই এক্সপার্ট হবেন, ঠিক আছে। আপনারা একটা অপশন যদি আপনার জানা থাকে, সেখান থেকে আপনি হাজারোটা অপশন আপনি বের করতে পারবেন এবং নিজেও করতে পারবেন, ঠিক আছে। আমি আবারও বলি, প্যাটার্ন একই রকম সবসময় আসে না, নিত্য নতুন প্রতিদিন মানে একের পর এক ডিজাইন আপনাকে ফেস করতে হবে এবং সেই ডিজাইন অনুযায়ী আপনাকে বুঝে বুঝে বানাতে হবে, ঠিক আছে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে আসে, আপনারা যদি এর দ্বারা কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমি ধন্য হব, আমার ক্লাসটা সার্থক হবে। আপনারা আপনাদের বন্ধুদের আমার চ্যানেলটিকে শেয়ার করে দিবেন এবং সবাইকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন। আপনাদের সাপোর্ট একান্তই আমার প্রয়োজন। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং আপনাদের উপকারে আসতে পারি। সেজন্য আপনারা সবাই আমাকে দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।